ঈদ মোবারক এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনও আমি হাজির হয়ে গেলাম। হাজির না হয়ে উপায় আছে? ওই দেখেন আগুন জ্বলতেছে, হাতে কি অগ্নি 2। ফাইনালি অগ্নি 2 এতদিন ব্যবহার করার পরে ফুল রিভিউ নিয়ে হাজির হলাম। এই স্মার্টফোনটা 2023-এ মারাত্মক রকমের হাইপ ক্রিয়েট করছে আমরা জানি। 8/256 GB একটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, ইন্ডিয়াতে দাম হলো 21,000 রুপি, আর বাংলাদেশে কনভার্ট করতে গেলে সেটা 30,000-এর আশেপাশে হবে। হয়তো আনঅফিসিয়ালভাবে যারা বিক্রি করছে 2-1 পিস করে হয়তো 30-32-এর মধ্যে বিক্রি করবে। তো ইন্ডিয়ার প্রাইস এবং বাংলাদেশ প্রাইস, এই দুই প্রাইস পয়েন্টেই এটা একদম রিকমেন্ড করার মতো একটা স্মার্টফোন। দুর্দান্ত কিছুই অফার করছে, শুরুতে এটা বলে দিলাম। আর কোথায় পাবেন সেটাও বলছি, তবে তার আগে আরেকটা ইন্টারেস্টিং তথ্য হলো আমাদের চ্যানেলে মেগা গিভঅ্যাওয়ে চলছে। মোট 20টা পুরস্কার রয়েছে আপনাদের জন্য, তার মধ্যে 5টি হলো অ্যান্ড্রয়েড স্মার্টফোন। যারা অংশগ্রহণ করেননি মাস্ট অংশগ্রহণ করবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এত বড় গিভঅ্যাওয়ে এর আগে আমরা অ্যারেঞ্জ করতে পারিনি, তো অবশ্যই অংশগ্রহণ করবেন। আচ্ছা, বলছিলাম কোথায় পেতে পারেন। ফোন ফিচার ভিডিওর সাথে আমরা কন্ট্যাক্ট করছিলাম, ওরা বলছিল যে এই স্মার্টফোন তারা 2-1 পিস করে এনে টেনে দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক নাম্বার দিয়ে দিচ্ছি, সরাসরি তাদের সাথে কথা বলে নেবেন, হয়তো পেয়ে যেতেও পারেন। স্মার্টফোনটার লুক হচ্ছে এই, বক্সটা ছিল এই, বক্সের মাঝে সব কিছু ছিল যা যা লাগে আর কি। রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে যা ফ্রস্টেড, এবং ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বসে না, হালকা স্মাচেস দেখা যায়, আবার মুছে ফেলে চলেও যায়। বডি ফ্রেমটা তবে প্লাস্টিকের, এইটা মেটাল হলে জিনিসটা আরও প্রিমিয়াম হতো ডেফিনেটলি, বাট এটা যে প্রাইস পয়েন্টের স্মার্টফোন সেই জায়গায় থেকে এটা মেনে নেওয়ার মতো ছিল অবশ্যই। তবে একটু বাড়তি পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে। সাধারণত এরকম প্রাইস পয়েন্টে আমরা খুব একটা কার্ভ ডিসপ্লের ফোন দেখি না। আবার এই ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু ভালোই বলতে হবে। সাইজ হলো 6.76 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এটার ব্রাইটনেস আমরা পেয়েছি 950 নিটস, এবং তা দিয়ে আমরা খুব ভালোভাবে আউটডোরে দেখতে পাচ্ছিলাম। যখন ছবি তুলতে যাচ্ছিলাম, যখন বাইরে বসে কাজ করছিলাম, ডিরেক্ট সানলাইটেও এটা দেখা যায় মোটামুটি বেশ ভালোভাবেই। টাচ রেসপন্স আবার এই ডিসপ্লের ভালো। আবার ডিসপ্লেটা দেখুন বেশ সিমেট্রিক্যাল টাইপেরই, জাস্ট লোয়ার চিনটাতে একটু থিকনেস বেশি মনে হতে পারে, বাট এটা আসলে চোখে লাগার মতো কিছুই না। ডিসপ্লের কালার একিউরেসি নিয়ে বলতে গেলে আমার মনে হয়েছে এইটা একটু ভিভিড টাইপের কালার দেয়, মানে একটু বুস্টেড কালার দেয়, যদিও এটা আপনি চাইলে এবার টুইক করেও নিতে পারবেন। আর একটু রেডিশ টোন লক্ষ্য করা যাচ্ছিল ডিসপ্লে থেকে। এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, HDR10+ ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট থাকছে। তো মোটামুটি বলা যেতে পারে 1030-এর মধ্যে আমরা যতটা ভালো ডিসপ্লে এক্সপেক্ট করি তা এই স্মার্টফোনটা দিতে পারছে আর কি। স্মার্টফোনটির অন্যতম আকর্ষণীয় আরও একটি জায়গা বা বলতে পারেন স্ট্রেংথের জায়গা হলো এর পারফরমেন্স সেকশন। এটা রান করছে অ্যান্ড্রয়েড 13-এ, স্টক অ্যান্ড্রয়েড, এবং এখানে আমরা আলাদা ব্লোটওয়্যার দেখছি না। তারপর আবার অ্যাডের দেখাও আপনি পাবেন না, এটা খুবই ভালো বিষয়। তবে কয়েকটা লাভার নিজস্ব অ্যাপ্লিকেশন আছে যেটা খুব একটা আপনাকে প্যারা দিবে না আই হোপ। প্লাস লাভা ক্লেম করছে এই স্মার্টফোনটিতে দুইটা মেজর অ্যান্ড্রয়েড দিবে, মানে হচ্ছে গিয়ে আপনি এইখানে 2টা অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছেন, অ্যান্ড্রয়েড 14, অ্যান্ড্রয়েড 15। বাট আমাদের দেশীয় অনেক ব্র্যান্ড রয়েছে, বা বাংলাদেশে অনেকেই অফিসিয়াল ফোন তৈরি করে বা এখানে ম্যানুফ্যাকচার অ্যাসেম্বল করে, তারা দেখবেন যে এই আপডেটের বিষয়টা অ্যাভয়েড করে যায়। তাদের এই বিষয়গুলো আসলে চেঞ্জ করা উচিত। নাম না হয় নাই বললাম, আপনারা জানেন কাদের কথা বলতেছি। এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে থাকছে MediaTek Dimensity 7050, যা আমরা কয়েকদিন আগে দেখলাম Realme 11 Pro Plus। ওই স্মার্টফোনটার দাম কত এখন মনে হয় 40 বা 41,000 টাকা। তো বাংলাদেশ মার্কেটে 30 থেকে 40,000 টাকার মধ্যে অনেক স্মার্টফোন আছে যাতে আমরা মূলত এই প্রসেসরটা দিয়ে রান করতে দেখি। এই প্রসেসরটাই কিন্তু সেই প্রসেসর MediaTek Dimensity 1080, এটাও আপনারা জানেন। সো পারফরমেন্স সেকশনে লাভা নিশ্চয়ই কমতি দিচ্ছে না। আবার দেখুন 8GB র্যাম রয়েছে, সেই সাথে 256GB স্টোরেজ রয়েছে। যদিও এটা একটি ভ্যারিয়েন্টেই পাওয়া যায় এবং স্টোরেজ ওই একটাই ব্যবহার করতে হবে, কারণ আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ এখানে নেই। তবে আমার মনে হয় 256GB গুড এনাফ। এই স্মার্টফোনের র্যাম টাইপ LPDDR4X এবং এর স্টোরেজ টাইপটা যতদূর সম্ভব UFS 2.2। তো এই যে পারফরমেন্স সেকশনের যে প্যাকেজটা তারা দাঁড় করিয়েছে আমার মনে হয় 21,000 রুপিতে খুবই দুর্দান্ত ছিল। এবং বাংলাদেশে যদি আমরা এটা 30, 31, 32-এর মধ্যেও পেয়ে যাই, সেই জায়গা থেকেও খুব ভালোভাবে অ্যাকসেপ্টেবল, এবং আমার মনে হয় আপনি যতটুকু পারফরমেন্স আশা করেন তার সবটুকু পুষিয়ে দিতে পারবে। এবং আমরা রেগুলার কাজবাজ দেখছিলাম খুব সহজে এটা হ্যান্ডেল করতে পারছে। মাঝে মধ্যে মাইক্রোস্ট্যাটা লক্ষ্য করছিলাম, তবে আটকে যাওয়ার মতো কোনো সমস্যা পাইনি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম দেখুন বেশ ফাস্ট অ্যান্ড প্রত্যেকবারই ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছে। ইভেন আমরা একটু ভারী কাজ যখন করছিলাম তাও দেখছিলাম এই স্মার্টফোন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, খুব বেশি গরমও হচ্ছিল না। 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ার দরুন এটা ব্যাটারিও খুব বেশি যে বার্ন করে এমনটাও কিন্তু না। এই স্মার্টফোনটা দিয়ে আমরা গেমিংও করি। পাবজির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ HDR আলট্রাতে প্লে করতে পারছিলাম, এবং তখন 40 FPS প্রায় সময় কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছিল, মাঝে মধ্যে একটু ওঠানামা করছিল। আবার আপনি চাইলে এটাকে কিন্তু স্মুথ নিয়ে এক্সট্রিমে প্লে করতে পারবেন। পাবজির রেজাল্ট ওভারঅল স্মুথ, কিন্তু অবশ্যই ফ্ল্যাগশিপ কিলার টাইপের যে ফোনগুলো না, ওগুলোর সাথে আপনি আবার কম্পারিজনে নিতে পারবেন না। মিড রেঞ্জের একটা স্মার্টফোন হিসাবে ঠিকঠাক আছে। দেন জেনশন ইম্প্যাক্টও খেলা হয়েছে, হাই গ্রাফিক্সে দেখছিলাম 30 FPS ধরে রাখতে পারছিল কনস্ট্যান্টলি এই স্মার্টফোন। এছাড়াও আরও বেশ কয়েকটা গেম প্লে করা হয় যেগুলোর থেকে আমরা স্মুথ রেজাল্টই পেয়েছি স্মার্টফোনের সাথে। সো পারফরমেন্স নিয়ে আমি বলবো একদমই সন্তুষ্ট থাকতে পারবেন এই স্মার্টফোন থেকে। তো লাভার এখন পর্যন্ত সবকিছুই ভালো দেখলাম। ক্যামেরার কি অবস্থা? অগ্নি 2 রিয়ারে 4টি সেন্সর রয়েছে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। মোটামুটি যেমন সেটার আশা করি
সেরকমটাই রয়েছে। এখানে একদম অনেক আহামরি কিছু না, আবার একদম ফেলে দেওয়ার মতো কিছু না। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। তবে এই স্মার্টফোনটা যখন আমাদের হাতে পাই, তো রকি, তারপর আমাদের টিমমেট সাবির, ওদের হাতে দিলাম, বললাম যে যাও ছবি তুলে নিয়ে আসো তোমার বাড়ি থেকে। তো ওরা ছবি তুলতে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে বলতেছে ভাই এই ফোনে ঝামেলা আছে, বাগ আছে। আমি কি বাগ? বলে এইটা তো শাটার বাটন একবার ছবি তোলার পরে আর কাজ করে না, শাটার নেয় না, আটকাই থাকে। তা আমি ফোনটা হাতে নেই, আমি বলছি ফোনটা দিয়ে যখন তোরা ছবি তুলতেছিলি তখন কি এটাতে কেস লাগানো ছিল নাকি কাভার লাগানো ছিল না? বলে এটাতে কাভার লাগানো ছিল না। কারণ কাভার লাগানো ছিল না, এটাতে কার ফোন, এই সমস্যা হইতেই পারে। কারণ আমরা যখন ছবি তুলতে যাই তখন আমাদের হাত এই যে 4 আঙ্গুল সামনে চলে আসে ডিসপ্লের উপরে, তখন অনেক সময় শাটার বাটন কাজ না করতে পারে। তো আমি ওদের তখন এটাই বললাম যে আসলে একটা জিনিস মানে আগে নিজেদের ভালো করে দেখে তারপরে বলা উচিত। মানে হুট করে আমার কাছে নিয়ে আসছে যে ভাই এটা ঠিকভাবে দেখ যে আসলে আমরা 4 আঙ্গুল ডিসপ্লের উপরে চলে আসছি কিনা। সো এইটা কোনো বাগ না, বিষয় ওটাই। আপনি যদি এর সাথে কেস ব্যবহার করেন তখন আপনি ছবি তুলতে গিয়ে কোনো প্যারায় পড়বেন না। আবার এক হাতে ছবি তুলতে গেলেও দেখছিলাম সমস্যা হয় না, কিন্তু একদম 4 আঙ্গুল ব্যবহার করে ছবি তুলতে গেলে যখন এটার উপর হাত চলে আসে তখন শাটারে এই ঝামেলাটা হয়। অলরাইট, ভেরি গুড। ছবির কি কোয়ালিটি সেটা নিয়ে আলোচনা করা যাক। এর প্রায় ম্যাক্সিমাম ছবি আমার কাছে না একটু সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপের লাগছে, মানে কালার বুস্টেড টাইপের, যা দেখতে সুন্দর লাগে অবশ্যই, বাট মোটেই এটা একুরেট কালার না। দেন কন্ট্রাস্ট লেভেলটা একটু বেশি ছিল, ইভেন ডেলাইটেও। এটা যদি আরেকটু লেস কন্ট্রাস্টে আসতো ছবিগুলো দেখতে মনে হয় আরো বেশি ভালো লাগতো। পার্সোনালি আমার এমনটাই লাগছে। দেন ডাইনামিক রেঞ্জটা আমরা যদি ধরে নেই 30-35 হাজার টাকার অনেক স্মার্টফোনের সাথে আর কি কম্প্যারিজনে নিয়ে আসি, সেই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে। ডিটেল আবার ডে লাইটে কিন্তু ভালো দিচ্ছে, বা প্রপার লাইট পেলে ভালোই দেয়, কিন্তু লো লাইটের সাথে সাথে এটার কন্ট্রাস্টের পরিমাণও কিছুটা বেড়ে যায়, আবার ডিটেলের পরিমাণও হারাতে থাকে। সো ওভারঅল ক্যামেরা সেকশনে মনে হয় আর একটু বেটার প্রসেসিংয়ের প্রয়োজন ছিল। তবে লাইট মোড অন করে নিলে লো লাইটের তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়। তখন লাইট কিছুটা বাড়িয়ে দেয়, নয়েজ গ্রেনেড দেখা স্টিল থাকে, বাট তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল। দেন 80 মেগাপিক্সেল আলট্রা শুটারটা আছে, এইটা আবার না অনেকটা পিছিয়ে পড়বে মেইন ক্যামেরা থেকে। এইটা খুব একটা ভালো কিছু করতে পারেনি, হজরলবা টাইপের ছবি দিচ্ছিল বলা যায়। ডে লাইটে ইভেন একদম প্রপার লাইটিং কন্ডিশনে তখনও সফট ছবি পাচ্ছিলাম এর থেকে। কালার একিউরেসি মেইন ক্যামেরার সাথে কম্প্যারিজনে নিয়ে আসতে গেলে অনেকটাই তফাৎ মনে হয়েছে, একটু রেডিশ একটা টোন চলে আসছিল, আর সফটনেস তো থাকছেই। তো আলট্রা শুটারটা ততটা ভালো আমরা পাইনি। আমার মনে হয় লাভা পরবর্তীতে যদি কোনো ফিউচার আপডেটের মাধ্যমে এই বিষয়গুলো ফিক্স করতে পারে তাহলে ভালো হবে। ম্যাক্রো শুটার আছে, দুধভাত, ওটার কথা বাদ দিলাম। দেন এখানে আপনারা পোর্ট্রেট মোড পাবেন, এজ ডিটেকশন মোটামুটি ওকে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু অ্যাগ্রেসিভ লাগছিল, পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স হিসেবে একটু হিমশিম খাচ্ছিল অনেক ছবিতে, এমনটা আমরা খেয়াল করছি। দেন এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এইটা আবার মোটামুটি ভালো রেজাল্টই দেয়। এটা একটু ব্রাইট করে ছবি দেয়, দেখতে সুন্দর লাগে, কিন্তু এক্সপোজার ব্যালেন্সে এখানেও কিছুটা ইস্যু আছে। এর বাইরে মোটামুটি ওকে টাইপের একটা ছবি দেয়, ইভেন ইনডোরের ক্ষেত্রেও। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ। 60 FPS মিস করবেন আমার মতো অনেকেই। 4K তে মোটামুটি ভালোই ডিটেলস ধরে রাখতে পারে, স্টেবল ভাবে যদি একটু শুট করতে পারেন তাহলে এর ফুটেজও আপনারা আশা করছি কাজে লাগাতে পারবেন। কাজে লাগানোর মতো ফুটেজ পাওয়া যাচ্ছিল। তো গোটা ফোনটা দেখতে গেলে যা বোঝা যায় ক্যামেরা সেকশনটাতে মূলত একটু দুর্বলতা রয়েছে। স্মার্টফোনটার ভালো বিষয় যে ব্যাটারি রয়েছে 4700 mAh এবং বক্স আপনি পেয়ে যাবেন 66 ওয়াটের চার্জার। 18 মিনিটে এটা 50% চার্জ করা যাচ্ছিল, 0 to 50%। তো দ্রুত সময় চার্জ করা যায় এই ফোনকে, আর এটার ব্যাকআপ একদিনের মতো চালানো যায়। এটা 5000 দিয়ে আসলে তো আরো ভালোই হতো, বাট যা আছে তাতেও আপনি একদিন ইজিলি খুব সহজেই চালাতে পারছেন। এই স্মার্টফোনটাতে প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে। এটার স্পিকার কোয়ালিটিও আমরা ভালো পেয়েছি, ফুল ভলিউমে আমি এর থেকে ডিস্টরশন পাইনি এবং লাউডনেসও ভালোই পেয়েছি। আর ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা কিন্তু ডিসপ্লের তলায়। এটা অ্যাকুরেট অ্যান্ড মোটামুটি ফাস্ট, অ্যানিমেশন হালকা একটু ডিলে আছে, তবে এটা একটু নিচের দিকে, প্রথম হয়তো একটু নিচে মনে হবে, এর সাথে ইউজ টু হওয়া যায় খুব সহজেই। সো এই ছিল অগ্নি 2, লাভা অগ্নি 2। লাভার এমন একটা কামব্যাক মনে হয় খুবই দরকার ছিল এবং ফাইনালি তারা সেটা করেও দেখাতে পারছে। তো আশা করবো লাভারও এরকম দারুণ স্মার্টফোন বাংলাদেশেও পাওয়া যাবে। আর যারা এই মুহূর্তে কিনতে চান তার তো যোগাযোগ রাখতে পারেন, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের কাছে অগ্নি 2 কেমন লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা থাকলো। আর অবশ্যই ওটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলে যে মেগা গিভঅ্যাওয়ে আয়োজন করা হয়েছে 20টা পুরস্কার 5টি স্মার্টফোন, ওটাতে মাস্ট অংশগ্রহণ করবেন যারা এখন অংশগ্রহণ করেননি। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে।